আপনাদের আজকে একটা আজব প্রাণী দেখাবো যে অনার্স সেকেন্ড ইয়ারে সায়েন্স নিয়ে পড়ে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তাকে ফাঁকি দিয়ে লাভ কি? আজ না হোক কাল সেই সৃষ্টিকর্তার কাছেই ফিরে যেতে হবে। এই জীবনে হিসাব দিতে হবে। ভালো কাজ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। হ্যাঁ ভাই, আপনি কিসে পড়েন? এই তো অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি। অনার্স? ও ভাই, মনে আর্টস নিয়ে পড়েন। কোন সাবজেক্ট নিয়ে? ভাই আর্টসের কোন সাবজেক্ট নিয়ে পড়েন? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে বাবা, কিন্তু অনার্সে সায়েন্স নিয়ে পড়ে? কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। আচ্ছা ভাই, বুঝলাম অনার্স সেকেন্ড ইয়ারে আপনি সায়েন্স নিয়ে পড়েন। তো ভাই আপনার মেজর সাবজেক্টটা কি? মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই, তো এটা আসলে মানে বলা হয় এটাই স্যার। ভাই হ্যাঁ বুঝলাম, তুই ক্লাস করিস না, ভালো কথা। পরীক্ষার সময় পরীক্ষা দিস, এটাও ভালো কথা। তবে কি পরীক্ষার সময় যে পরীক্ষা দিস, বিষয় নাম্বারগুলো লিখিস না? না তাও লিখিস না? কি আজব ভাই, টিকটকাররা আসলে এইরকম। এদের মাথার ব্রেন তো মাথায় থাকে না, অন্য জায়গায় থাকে। আচ্ছা, পরীক্ষার সময় পরীক্ষা দাও। আমি জাস্ট বলি, আমি জাস্ট কলেজে যাই, এক্সাম দিয়ে দেন চলে আসি। মানে বিজনেস নিয়ে কন্টেন্ট নিয়ে বিজি থাকি, মানে লেখাপড়াতে একটু এরকম থাকে না, তো মনোযোগ ওই জন্য আর কি। তোমার সাবজেক্ট কয়টা আছে বলো? কয়টা পরীক্ষা দিতে হয় বলো? পরীক্ষা দিতে হয় কয়টা? 10টা। তোর মাথা নষ্ট। আরে হ্যাঁ ভাই বুঝলাম, সায়েন্স নিয়ে পড়িস, সায়েন্সের সাবজেক্ট আছে না, সেটা বলবি না? পরীক্ষার সময় পরীক্ষা দাও। আমি জাস্ট বলি, আমি জাস্ট কলেজে যাই, এক্সাম দিয়ে দেন চলে আসি। মানে সাব্বাস পাইকনা সাব্বাস। ভাই আমারও জানতে ইচ্ছা করে, আপনি টিকটকে কেন আসলেন? টিকটকে আসার কারণ হচ্ছে ইনকাম করা, প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা ফিউচার কায়েম করা আর কি। টিকটকে সফলতা এসেছে? আরে কেমনে ভাই, টিকটকে আজকাল সফল হওয়া যায়? বাট হাউ ইট পসিবল? না ভাই, এটা টিকটকার দ্বারাই সম্ভব। টিকটকে আসার কারণ হচ্ছে ইনকাম করা। কি ভাই, টিকটকে আজকাল মনিটাইজেশন অন হয় নাকি? সাব্বাস পাইকনা সাব্বাস। তাহলে টিকটক থেকে ইনকাম করা যায়? কি বললো ভাই, তোর মাথা নষ্ট। আচ্ছা ভাই, আপনি তো বিশিষ্ট ব্যবসায়ী নাকি? এই মাঝে মাঝে শোনা যায়। তো ভাই আপনার জানি কিসের ব্যবসা? সেলুনের ভিতরে ল্যাপটপের কি কাজ? ওহো, আপনার তো সেলুনের ব্যবসা? না ভাই না, ওটাও ব্যবসা, সমস্যা নেই, ওটাও ব্যবসা। তোমার ছাড়া বলো, তোমাদের কি সমস্যা? তোমরা কলেজে আসো না ঠিকঠাক মতো? স্যার, আমাদের প্রতিদিন সাইকেলে কলেজে আসতে ভালো লাগে না, আপনার মতন গাড়ি দিয়ে আসতে চাই। কোন কি করতে হবে? ঠিক আছে, তোমরা যদি আমার মতো গাড়ি দিয়ে কলেজে আসতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে কিন্তু অনার্স সেকেন্ড ইয়ারে ওঠার পরে সায়েন্স নিয়ে পড়তে হবে। আমি সায়েন্সের স্টুডেন্ট, অনার্স নিয়ে পড়ি। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, সায়েন্সের স্টুডেন্ট। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। দেখছেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে এখন নিজেই নিজেকে ট্রোল করতেছে, যাতে মানুষ ট্রোল করতে না পারে। কিন্তু ভাই আমরা বাঙালি, শাক দিয়ে মাছ কিভাবে ঢাকে আমরাও জানি। ভাই আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন? আমি অনার্স সেকেন্ড ইয়ার পড়ি। কোন সাবজেক্টে পড়তেছেন? আমি পড়তেছি পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানে কয়টা পরীক্ষা হয়? পরীক্ষা হচ্ছে আপনার 9টা। তাহলে তুই ইন্টারভিউতে ভুল বললি কেন? ভাইটি মনে হয় এবার মুখস্থ করে এসেছে। এই তো সেদিন বললো 10টি সাবজেক্ট, আর আজকে বললো 9টি সাবজেক্ট। পুরাই স্যাবড়া স্যাবড়া। ইন্টারভিউতে ভুল বললি কেন? আমি ইন্টারভিউতে ভুল বলছি কারণ মাঝে মধ্যে মানুষকে একটু হাসাতে হয়। সোশ্যাল মিডিয়াতে থেকে যদি মানুষদেরকে বিনোদন না দিতে পারি, তাহলে সোশ্যাল মিডিয়া থেকে লাভ নেই। এই জন্য আপনাদেরকে একটু বিনোদন দিলাম। ও আচ্ছা, ভাই মনে হয় ইন্টারভিউতে যেও ভুলক্রমে বিনোদন দিয়ে ফেলেছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কিন্তু ভাই এটা কি রকম বিনোদন? মনে হচ্ছে তো আপনি সিরিয়াসলি বললেন এটা আবার বিনোদন? মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা? বাহ, আপনারা টিকটকার, আপনাদের দ্বারাই সম্ভব। এই দুনিয়ায় বাঁচতে হলে অনার্স সেকেন্ড ইয়ারে সায়েন্স নিয়েও দেখতে হবে, আরো যে কত কিছু দেখতে হবে আল্লাহই জানে। আরে স্যার 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 স্যার, আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন? আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। অনার্স সেকেন্ড ইয়ারে? হ্যাঁ। কোন সাবজেক্টে? আমি সায়েন্স নিয়ে পড়ি। সায়েন্স? সায়েন্সের সাবজেক্ট কোনটা? সায়েন্স নিয়ে পড়ি আমি। সায়েন্স হই? হ্যাঁ সায়েন্স। এই যে মাথার উপরে ফ্যান ঘুরছে, এটাই সায়েন্স। চলে আসলাম তো যে ভিডিও ক্লিপটা ভাইরাল হয়েছে, সেটার মধ্যে আমি বলেছিলাম যে আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি এবং সেটার মধ্যে কয়টা সাবজেক্ট, সেই বিষয়টা আমি ভুল বলেছিলাম। ইন্টারভিউতে কেন বললাম যে অনার্স সেকেন্ড ইয়ারে আমি পড়ি? আসলে ছোটবেলায় আমার পার্সোনাল কিছু সমস্যার কারণে লেখাপড়া চলাকালীন আমার 2 বছর গ্যাপ যায়। অ্যাকচুয়ালি আমি 2024 সালে কমার্স নিয়ে এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। 2024 সালে দেশের পরিস্থিতি এবং আমার বিজনেস দেওয়ার প্ল্যানিং চলতেছিল, যার কারণে আমি ওদিকে ব্যস্ত হওয়ার কারণে আমি আসলে এইচএসসি পরীক্ষাটা দিতে পারিনি। তো ওরা সায়েন্স নিয়েই থাকুক, আর আমরা আমাদের ভিডিও নিয়ে থাকি এবং তাদেরকে এভাবে রোস্টিং করতেই থাকি রে ভাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।